জানেন যে সয় সে রয়, যে সয় না সে রয় না। এই ভারতবর্ষের মধ্যে যত লোক মনীষীবৃন্দ এসেছিলেন তারা কঠোর পরিশ্রম করে, তারা তাদের শ্রম দান করে, তারা বিভিন্ন নির্যাতন সহ্য করে তাদের কর্মপন্থাকে এগিয়ে নিয়েছিলেন। তারাই আজকে আমাদের শ্রদ্ধেয় হয়েছে, মনীষীবৃন্দ হয়েছে। যার মধ্যে আপনারা জানেন রাধা কৃষ্ণ, কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমরা বলতে পারো কি যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কি সমান হবে? সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বহিষ্ঠ মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসাবে পৃথিবীতে পাঠানো হয়েছে। এখন আমরা বুঝতে হবে একটি কথা, আমরা কে, আমাদেরকে কি জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, আমাদের কর্তব্য কি, এবং কর্তব্যের মধ্যে অবহেলা যদি করি তার পরিণতি কি হবে। আজ আমরা যাদেরকে আপন মনে করছি একদিন তারা আমাদের আপন হবে না। যেভাবে এখন থেকে প্রশ্ন করি ছাত্রছাত্রীবৃন্দকে, তোমাদের হাত, পা, নাক, কান, চক্ষু সব দিয়েছেন আল্লাহ তাআলা। এটা এখন আমরা বলি আমার, কিন্তু কথা শুনে স্রষ্টা। যদিও আমরা বলি আমার হাত, আমার পা, আমার নাক, আমার চক্ষু, কিন্তু আমার কথা শুনে না, কথা শুনে মহান আল্লাহ স্রষ্টা। যদি আমার হলো তাহলে তোমরা দেখবে বহু লোক পঙ্গু আছে, হাত অচল হয়ে গেছে, বহু লোক এমন আছে মুখে কথা বলতে পারে না, বহু মানুষের পা আছে কিন্তু পা দিয়ে চলাফেরা করতে পারে না। তার নিয়ন্ত্রণ মহান স্রষ্টার কাছে। কিন্তু আমরা আক্ষেপ করে বলি এটা যে ভগবান এখন কথা শুনেন না, ভগবান কালা হয়ে গিয়েছেন। এর কারণটা কি? এর একটি মাত্র কারণ হলো, একবার এক পক্ষ স্রষ্টাকে ডাকতে 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 স্রষ্টা তাদের উপর খুশি হয়ে বললেন, কি চাও তুমি? সে বলল, আমার কিছু দেওয়ার প্রয়োজন নাই, কোনোভাবে খেয়ে পরে দিন যাপন করা। তার আরেক ভাই ছিল, সে যখন দেখলো সচ্ছল হিসাবে চলাফেরা করতেছে, তখন সেও ভগবানকে ডাকতে আরম্ভ করলো। তিনি সাড়া দিলেন এবং বললেন, কি চাও? যদি আমি আমার ভাইকে যা দিয়েছে তাহলে বেশি চাই। বেশি চাওয়া, উনি বললেন যে বেশি চাওয়া ভালো নয়, কোনোমতে খেয়ে পরে জীবন অতিবাহিত করাটাই ভালো। সে বলল, না, আমি কিছু যাব না, যদি না দেন তাহলে বলবো ভগবানের ক্ষমতা নাই, ক্ষমতা হারিয়ে গিয়েছেন, এখন তিনি কিছু দিতে পারেন না। বললেন ভগবান, আচ্ছা ঠিক আছে, তোমাকে দিব, তোমাকে যা দিব, যে আমার পরম ভক্ত খেয়ে পেরে চলার ইচ্ছা পোষণ করে তাদেরকে ডাবল দিব। আচ্ছা ঠিক আছে। সে চিন্তা করে বলল যে আমার একটা চক্ষু নষ্ট করে দাও। ভগবানকে বললো তার একটি চক্ষু নষ্ট করা, তার অন্তর হইল আমার যদি একটি চক্ষু নষ্ট হয়, আমার ভাই তো দুটি চক্ষু নষ্ট হয়ে যাবে। আর শেষ করলাই এই যে হিংসা, প্রতিহিংসা, এই প্রতিহিংসার কারণে সে তার একটি চক্ষু দান করলো এবং তার ভাই দুটি চক্ষু দিল। কিন্তু স্রষ্টা সেখান থেকে হাসলেন এবং বললেন, ওকে দেখো মানুষের হিংসা। আজ পৃথিবীর মধ্যে যারা মানুষ আছে তাদেরকে হিংসা করার জন্য প্রেরিত করা হয়নি, তাদেরকে মহৎ উদ্দেশ্য নিয়ে প্রেরিত করা হয়েছে। যেটা আমি আগে বললাম, তখন তিনি তৃতীয় একটি নয়ন দিয়ে দিলেন তার দেখাশোনা দেখার জন্য। আজও আমার ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আপনারা হিংসা বর্জন করে দেখেন, মহান স্রষ্টা আমাদের কথা মানবেন। আজ প্রত্যেকের মধ্যে, শিক্ষকের মধ্যে
ছাত্র ছাত্রের মধ্যে এইভাবে বিভিন্ন অবস্থায় ঘর প্রতিবেশী সবের মধ্যে আর যে হিংসা, যেটা আমার আরবি পরিভাষায় বলা হয় গুনায় কবিরা, বড় গুনাহ, সেটাতে তওবা না করলে তাকেও মাফ করে দেওয়া হবে না। আমি সময় দীর্ঘ আলোচনা করে উদ্দেশ্য ছিল, কিন্তু মঞ্চে আমার জন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদেরকে সময় দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ। খুদা হাফিজ।